একটা সময় একটা ইয়াং ছেলে, তার বয়স হবে অ্যারাউন্ড 33, সে ব্যাংকে কাজ করত। সে মাথা ঘোরে এ কারণে তাকে তার চাকরি ছেড়ে দিতে হয়েছে, কিন্তু সে রেহাই পাচ্ছে না। আচ্ছা। সে এসে বলল যে আমি গত 5 বছর যাবত ওষুধ খাচ্ছি, কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না। এরকম অনেক রুগী আমাদেরকে বলে যে এরকম চেঞ্জ হয় না। কিন্তু যখন আমরা এক্সারসাইজ করি, যেমন অনেক দিন ওষুধ খাচ্ছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, হঠাৎ দেখলাম যে আমার মোবাইলে আসলো মাথা ঘোরার কয়েকটি এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা। তখন ওটা দেখে আমি এক্সারসাইজ শুরু করলাম, এবং এক্সারসাইজ করে দেখলাম আগের চেয়ে তো একটু বেটার। ওষুধ খেয়ে যেটা হচ্ছিল সেটার চেয়ে আমি এখন একটা বেটার। আর আমি বা আমার টিম সদস্য আমরা যখন ওই রুগীকে দেখি, তার অ্যাসেসমেন্ট করে, আপনি একটু মনে রাখতে হবে যে আমরা প্রতিটি রুগী অ্যাসেসমেন্ট ছাড়া দেখি না। আমরা অ্যাসেসমেন্ট করে যখন দেখি তখন পার্টিকুলারলি রাইট এক্সারসাইজটাই আমরা তাকে বলি, এবং এই এক্সারসাইজগুলো যখন রুগী করতে থাকে তখন আল্লাহ তাআলা তাকে অনেক উপকার দেয়, অনেক ভালো বোধ করে। এবং আমার মনে পড়ে না যে আমার প্র্যাকটিসে মাথা ঘোরা, স্পেশালি যে কারণগুলোর কথা বললাম, এই কারণের জন্য যাদের মাথা ঘোরা নিয়ে এসছেন তারা ভালো হয় নাই এরকম কেউ রিপোর্ট করে নাই। আচ্ছা, সুতরাং মানে মাথা ঘোরার সাথে এক্সারসাইজের কি সম্পর্ক রয়েছে? মাস্ট। কেন? যে আপনার ইন্টারনাল ইয়ারের মধ্যে আপনার কি হয়, ক্রিস্টালের যে অর্ডার থাকে ওইটা ডিজঅর্ডার হয় কোনো না কোনো কারণে। তা আপনি যখন ওই আবার ইন অর্ডারে নিয়ে আসেন, এটার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। ধরুন আমরা একটা এক্সারসাইজ করি যেটাকে বলা হয় অ্যাপ্লিস ম্যানিউভার। অ্যাপ্লি বলে একজন চিকিৎসক, সে এটাকে তৈরি করেছেন। তো তার এই এক্সারসাইজগুলো এক্সিলেন্ট। এই এক্সারসাইজগুলোতে রোগী খুব ভালো বোধ করে। আপনাকে আমি শেষে একটা কারণের কথা বলছিলাম, উইপ্লাস ইনজুরি। একদমই। তো উইপ্লাস ইনজুরি যদি হয় তাহলে আপনি এক্সারসাইজের বিকল্প তো কিছু নাই। উইপ্লাস ইনজুরি হলে আপনার জয়েন্ট প্রবলেম হবে, উইপ্লাস ইনজুরি আপনার মাসেল প্রবলেম হবে, লিগামেন্ট প্রবলেম হবে, আপনার মোবিলিটি প্রবলেম হবে, উইকনেস ডেভেলপ করবে, এবং নিউট্রিশন পাবে না ওখানের স্ট্রাকচারগুলো। এই নিউট্রিশন আপনাকে ওখানে দিতে হলে এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজ শেখার জন্য বা জানার জন্য কোন এক্সারসাইজটা কার্যকর, এটা জানার জন্য অবশ্যই ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কাছে যখন আসে, স্যার এটাকে তো আগে ফাইন্ড আউট করা প্রয়োজন যে কজটা কী কারণে আসলে মাথা ঘোরা হচ্ছে, কারণ কয়েকটি ডিজিজ এখানে চলে আসে আপনি বলছিলেন। সেক্ষেত্রে কি বিশেষ করে পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন, নাকি তার এই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এবং তার হিস্ট্রি শুনে আপনি বুঝে যান? এটা নির্ভর করে। যেমন আপনার যদি উইপ্লাস ইনজুরি হয় এবং নেক মুভমেন্ট একদমই নাই বললেই চলে, উপরে নিচে নিতে পারছেন না, একটু মুভ করতে গেলে আপনার নেক মাসেলের প্রবলেম হয়, তখন আমাদের দেখা দরকার যে নেক মাসেল ইনজুরি আছে কিনা, লিগামেন্ট ইনজুরি আছে কিনা, ওখানে জয়েন্টের কোনো প্রবলেম আছে কিনা, বিশেষ করে ফ্যাসের জয়েন্টে কোনো অসুবিধা আছে কিনা। ফ্যাসের জয়েন্ট ইজ ওয়ান অফ দ্য কালপ্রিট, সে এই সমস্ত কষ্ট তৈরি করে। তার জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আর যদি উইপ্লাস ইনজুরির হিস্ট্রি না থাকে, শুধু আপনার হিস্ট্রি হলে যে আমি শুয়েছিলাম মাথা ঘুরছে, সেখানে তো আমি কোনো পরীক্ষা করি না এক্সেপ্ট ফিজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আপনার চোখের আই বলের মুভমেন্ট আমরা দেখি, আপনার নেক মুভমেন্ট আমরা দেখি, বিভিন্ন কিছু দেখে আমরা তখন তার চিকিৎসাটা শুরু করি।